হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে সবসময় চেষ্টা করি যৌন স্বাস্থ্য শিক্ষামূলক সচেতনতামূলক বার্তা আপনাদের সামনে তুলে ধরার। অনেক সময় দেখা যায় দাম্পত্য জীবনে নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী অনেক সময় আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে বেশ কিছু প্রশ্ন করে থাকেন। আবার অনেকেই যারা সরাসরি আমার কাছে আসেন তারাও বেশ কিছু প্রশ্ন আমার কাছে করে থাকেন তাদের দাম্পত্য জীবন সম্পর্কে। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে প্রশ্ন করতে চান না, কিন্তু তাদেরকে প্রশ্ন করে বেশ কিছু সমস্যার সমাধান আমার বের করতে হয়। আমি মূলত চেষ্টা করে থাকি এই সবগুলো প্রশ্নের একটা সহজ সমাধান খুঁজে বের করার এবং সেই সহজ সমাধানগুলোকে ছোট ছোট ভিডিও বার্তার মাধ্যমে সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার। আশা করি এই ভিডিও বার্তাগুলো আপনাদের দাম্পত্য জীবনকে আরও বেশি নিরাপদ, স্বাস্থ্যকর এবং আনন্দদায়ক করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। তাহলে চলুন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে সেক্সুয়াল ফ্যান্টাসি। আশা করি অনেকেই এই বিষয়টার সাথে পরিচিত বা এই শব্দটার সাথে পরিচিত। সেক্সুয়াল ফ্যান্টাসি বলতে কী বোঝায়? কখনো কি ভেবে দেখেছেন নিজের সেক্সুয়াল ফ্যান্টাসি সম্পর্কে, বা কখনো কি চিন্তা করেছেন যে সেক্সুয়াল ফ্যান্টাসি আসলে আপনার জীবনে আছে কিনা, বা আপনার জীবনে এটার প্রভাবটা কী, কিংবা আপনাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের প্রভাবটা কী? আসলে সেক্সুয়াল ফ্যান্টাসি বলতে আমরা কী বুঝি? সেক্সুয়াল ফ্যান্টাসি মূলত আমরা বলছি যে এমন এক ধরনের মানসিক একটা অবস্থা যেটা আপনি বাস্তবিক অর্থে হয়তো বা পাচ্ছেন না, কিন্তু আপনি আপনার যে কল্পনার জগৎ রয়েছে সেখানে আপনি চিন্তা করছেন। অর্থাৎ আপনি মনে মনে অনেক কিছু চিন্তা করছেন এবং সেটা অবশ্যই আপনার যৌন জীবন সম্পর্কে। হয়তোবা দেখা যাচ্ছে যে আপনি যে যৌন ক্রিয়াগুলো সম্পর্কে চিন্তা করছেন সেটা হয়তোবা বাস্তবে আপনার পক্ষে করা সম্ভব না, বা বাস্তবে সেটা রূপ দেওয়া সম্ভব না, কিন্তু আপনি তারপরেও সেটা চিন্তা করছেন এবং সেটা চিন্তা করে হয়তোবা আপনি একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এটাই মূলত সেক্সুয়াল ফ্যান্টাসি। সেক্সুয়াল ফ্যান্টাসির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেক্সুয়াল ফ্যান্টাসি অনেক সময় স্বাভাবিক হয়ে থাকে, আবার অনেক সময় অস্বাভাবিক হয়ে থাকে। সেক্সুয়াল ফ্যান্টাসি তখনই স্বাভাবিক হয়ে থাকবে যখন এটা আপনার যে বাস্তব যে যৌন জীবন রয়েছে সেখানে এটা কোনো বিরূপ প্রতিক্রিয়া বা প্রভাব ফেলবে না। আবার অনেক সময় দেখা যায় যে সেক্সুয়াল ফ্যান্টাসিকে আমরা অস্বাভাবিক বলে থাকি যখন এটা আপনার দৈনন্দিন যে যৌন জীবন রয়েছে বা দৈনন্দিন যে জীবনধারা রয়েছে সেখানে একটা বিরূপ প্রতিক্রিয়ার প্রভাব ফেলবে বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। অর্থাৎ স্বাভাবিকভাবে সেক্সুয়াল ফ্যান্টাসি খুবই স্বাভাবিক একটি বিষয় যতক্ষণ পর্যন্ত না এটা অস্বাভাবিক কোনো কার্যকলাপ তৈরি করবে। এবার আসি, সেক্সুয়াল ফ্যান্টাসির একটি হচ্ছে বড় ভালো দিক হচ্ছে এটা কিন্তু নিরাপদ। কোন দিক থেকে? কারণ সেক্সুয়াল ফ্যান্টাসি কিন্তু আপনার মনস্তাত্ত্বিক একটি বিষয় এবং এটার কিন্তু বাস্তবিক অর্থে আপনি রূপ দিচ্ছেন না। সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু আপনার বা অন্যের ক্ষতি করছে না। অর্থাৎ আপনি মনে মনে এটা চিন্তা করছেন এবং মনে মনেই দেখা যাচ্ছে যে আপনি একটা অন্যরকম একটা আনন্দ বা সুখ বা অনুভূতি অনুভব করছেন। অনেক সময় বলা হয়ে থাকে যে সেক্সুয়াল ফ্যান্টাসি হচ্ছে অপূরণীয় যে বিষয়গুলো রয়েছে সেটাকে পূরণ করা। অর্থাৎ যে বিষয়গুলো আপনি হয়তোবা চাচ্ছেন বা অনেক দিন ধরে চেয়েছেন সেটাকে হয়তোবা আপনি বাস্তবে রূপ দিতে পারছেন না, কিন্তু আপনি আপনার কল্পনার জগতে সেই বিষয়গুলো নিয়ে ভাবছেন এবং সেই যৌনক্রিয়াগুলো সম্পর্কে ভাবছেন, এবং এটাই মূলত সেক্সুয়াল ফ্যান্টাসি হিসেবে পরিচিত। সেক্সুয়াল ফ্যান্টাসির ক্ষেত্রে কী হয়ে থাকে? সেক্সুয়াল ফ্যান্টাসির ক্ষেত্রে দেখা যায় যে অনেকে নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে তৈরি করতে সাহায্য করে থাকেন বা চেষ্টা করে থাকেন। আবার অনেকে মনে করে থাকেন বা অনেকে হচ্ছে চিন্তা করে থাকেন তার সঙ্গী সম্পর্কে, সঙ্গীকে আকর্ষণীয় করে তুলতে এই সেক্সুয়াল ফ্যান্টাসির মধ্য দিয়ে যান। আবার অনেকে নিজেকে আকর্ষণীয় হিসেবে গড়ে তুলতে সেক্সুয়াল ফ্যান্টাসির মধ্য দিয়ে যান। অর্থাৎ সেক্সুয়াল ফ্যান্টাসি কিন্তু বিভিন্নভাবে আপনার জীবনে কাজ করে থাকে এবং এটা অনেক ইতিবাচক ভূমিকা কিন্তু পালন করতে পারে। এবং পাশাপাশি দেখা যায় যে সেক্সুয়াল ফ্যান্টাসির ক্ষেত্রে অনেকেই, যেহেতু এটা বাস্তবতা থেকে অনেক দূরে থাকে, অনেক সময় দেখা যায় যে তার যে বিষণ্ণতা রয়েছে সেটাকেও কিন্তু দূর করতে এটা সাহায্য করে থাকে। অর্থাৎ সেক্সুয়াল ফ্যান্টাসি কিন্তু বিভিন্নভাবেই হয়ে থাকে। এখন এটা নির্ভর করছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। আসলে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সেক্সুয়াল ফ্যান্টাসিটা কেমন হয়ে থাকে এটাও কিন্তু একটা প্রশ্ন। নারীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেক্সুয়াল ফ্যান্টাসিটা আমরা মূলত বলে থাকি যে নারীরা মূলত কিছুটা সাবমিসিভ হয়ে থাকে। অর্থাৎ নারীদের ক্ষেত্রে হচ্ছে ইমোশন বা নারীদের ক্ষেত্রে যে ভালোবাসাটা এটার প্রভাবটা বেশি থাকে, এবং তারা যখন সেক্সুয়াল ফ্যান্টাসি চিন্তা করেন বা অনুভব করেন তখন তারা কিন্তু একটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে থাকেন, এবং তার যে সঙ্গীকে তিনি চিন্তা করছেন সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে তিনি অ্যাক্টিভ বা সক্রিয় হিসেবে চিন্তা করে থাকেন। এবং পুরুষদের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক এর বিপরীত হিসেবে কাজ করে থাকে। পুরুষরা যখন সেক্সুয়াল ফ্যান্টাসির মধ্যে দিয়ে যায় তখন তারা তাদের যে ভূমিকাটা রয়েছে তাদেরকে তারা অ্যাক্টিভ বা সক্রিয়ভাবে হচ্ছে দেখে থাকেন, এবং তারা সবসময় একটা ডোমিনেটিভ, তারা সবসময় একটা আধিপত্য বিস্তারের একটা প্রভাব দেখিয়ে থাকেন। এটা কিন্তু তাদের সেক্সুয়াল ফ্যান্টাসির মধ্যে এই ধরনের জিনিসগুলো তাদের মধ্যে চলতে থাকে। এবং বহির্বিশ্বে একটি গবেষণা হয়েছিল 2017 সালে, এবং সেখানে দেখা যায় যে প্রায় 40% পুরুষ সেক্সুয়াল ফ্যান্টাসির ক্ষেত্রে তাদের বউ বা তাদের যে সঙ্গী রয়েছে তাদেরকে চিন্তা করছেন, এবং শতকরা 20% পুরুষ তাদের বউ বা সঙ্গী বাদ দিয়ে যারা রয়েছে
তৃতীয় ব্যক্তিকে চিন্তা করছেন। এটা আসলে হচ্ছে যে নির্দিষ্ট একটা গোষ্ঠীর মধ্যে যখন এই গবেষণাটা করা হয়েছে, সেই পুরুষদের মধ্যে দেখা গেছে যে তারা তাদের সেক্সুয়াল ফ্যান্টাসিটা এইভাবে উপলব্ধি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। আবার আরেকটা গবেষণায় দেখা গেছে যে প্রায় 40,000 মানুষের মধ্যে যখন হচ্ছে একটা গবেষণা করা হয়, তখন দেখা যায় যে তাদের মধ্যে সেক্সুয়াল ফ্যান্টাসিটা অনেক বেশি কাজ করে থাকে এবং তাদের মধ্যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ফ্যান্টাসিটা অনেক বেশি ভূমিকা পালন করেছিল। খুবই অল্প সংখ্যক মানুষ ছিল যে যারা আসলে হচ্ছে কৌতূহলী ছিল কিংবা যাদের মধ্যে সেক্সুয়াল ফ্যান্টাসিটা ছিল না। সেই ক্ষেত্রে দেখা গেছে যে তারা হয়তোবা বিভিন্ন কারণে কোনো না কোনো একটা কিছু নিয়ে অনেক বেশি বিষণ্ণতায় ছিল বা অনেক বেশি হচ্ছে কাজের মধ্যে নিমগ্ন ছিল, যার কারণে তাদের মধ্যে এই সেক্সুয়াল ফ্যান্টাসির ব্যাপারটা কখনোই কাজ করেনি। অর্থাৎ দেখা যাচ্ছে যে সেক্সুয়াল ফ্যান্টাসির যে বিষয়গুলো রয়েছে, এটা কিন্তু হচ্ছে নারী পুরুষ উভয়ের দাম্পত্য জীবনে প্রভাব বিস্তার করে থাকে, যতক্ষণ পর্যন্ত না এটা তাদের বাস্তবিক অর্থে তাদের জীবনে বা যৌন জীবনে কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। সেক্সুয়াল ফ্যান্টাসিকে যদি এভাবে চিন্তা করা হয়ে থাকে যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী বা নারী পুরুষের ক্ষেত্রে যখন আমরা চিন্তা করছি যে অর্গাজমের যে বিষয়টি, অর্থাৎ স্বাভাবিকভাবেই যে সর্বোচ্চ যে যৌন তৃপ্তিটা রয়েছে সেটা লাভ করার ক্ষেত্রে আমরা ফোর প্লেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। সেক্সুয়াল ফ্যান্টাসি কিন্তু অনেকটা কাল্পনিক অর্থে সেই যে ফোর প্লের যে ভূমিকাটা রয়েছে বা ফোর প্লের যে পর্যায়গুলো রয়েছে অনেকটা সেই ধরনের হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে কিন্তু সেক্সুয়াল ফ্যান্টাসিতে এতটাই হচ্ছে কাল্পনিক চিন্তাভাবনা করে থাকে, পরবর্তীতে দেখা যায় যে বাস্তবতা থেকে সে অনেক বেশি দূরে সরে যায় এবং পরবর্তীতে অনেক সময় এটা হয়তোবা তার মস্তিষ্কে একটা প্রভাব ফেলতেও পারে, আবার নাও ফেলতে পারে। তবে যাই হোক না কেন, সেক্সুয়াল ফ্যান্টাসি কিন্তু প্রত্যেক মানুষের জীবনেই প্রয়োজন বা প্রত্যেক মানুষের জীবনে একটা প্রভাব ফেলেই থাকে। সেই ক্ষেত্রে সেক্সুয়াল ফ্যান্টাসিকে ইতিবাচক হিসেবে দেখা যেতে পারে যতক্ষণ পর্যন্ত না এটা অস্বাভাবিক কোনো প্রতিক্রিয়া তৈরি না করে থাকে। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে এবং এর পাশাপাশি আমার আরেকটি যে ভিডিও রয়েছে অর্গাজম নিয়ে এবং ফোর প্লে নিয়ে, আপনারা চাইলে সেক্সুয়াল ফ্যান্টাসির পাশাপাশি অর্গাজম এবং ফোর প্লের যে ভিডিওগুলি রয়েছে সেগুলো হচ্ছে দেখে নিতে পারেন, আপনাদের কাজে আসতে পারে। এখনও দেখা যায় যে মাসিকের ক্ষেত্রে যখন আপনি স্যানিটারি ন্যাপকিন কিনতে যান, তখনও কিন্তু দোকান থেকে যখন কিনছেন তখন সেটাকে একটা কাগজে মুড়িয়ে দিচ্ছে কিংবা একটা যে কোনো একটা পলিতে এমনভাবে মুড়িয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে, মনে হয় যে আপনি না জানি কত খারাপ জিনিস কিনতে যাচ্ছেন বা একটা নিষিদ্ধ জিনিস দোকান থেকে কিনতে যাচ্ছেন, সেজন্য সেটাকে এমনভাবে প্যাকেট করে দিচ্ছে যে মনে হচ্ছে যে আহারে কত খারাপ জিনিস। কিন্তু বাংলাদেশে আমাদের সব জায়গায় অলিগলি সব জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের যৌন শক্তি বর্ধক অনেক রকমের ওষুধ বিক্রি হচ্ছে এবং যেটা কিনা অনুমোদন নেই। আবার এমন অনেক ধরনের রং ফর্সাকারী ক্রিম বিক্রি হচ্ছে যেটা কিনা অনুমোদন নেই। তাহলে এই ধরনের অনুমোদনবিহীন যে জিনিসগুলো সেগুলো তো অহরহ বিক্রি হচ্ছে এবং সেগুলো কিনতে গেলেও কেউ লজ্জা পাচ্ছে না এবং সেগুলো বিক্রি করতে গেলেও কেউ লজ্জা পাচ্ছে না। তাহলে শুধুমাত্র স্যানিটারি ন্যাপকিনের ক্ষেত্রে যখন কেউ স্যানিটারি ন্যাপকিন কিনতে যাচ্ছে, কেন সে লজ্জা পাচ্ছে কিংবা যে বিক্রি করছে সে যখন দিচ্ছে কেন তিনি বা এত হচ্ছে কাগজে মুড়িয়ে পকেটে পলিতে মুড়িয়ে দিচ্ছে?